দর্শক, হাম উপসর্গে সিলেট এবং বরিশালে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আরও খবর জানাতে রাজশাহী থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন আবরার শাহীর। আবরার, জানাবেন রাজশাহীর পরিস্থিতি কি? হামাক্রান্ত কতজন রোগী ভর্তি আছেন, সব মিলিয়ে জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখন পর্যন্ত রাজশাহীতে প্রায় 2 মাসের মতো হলো। এখানে শুরুর দিকে হটস্পট বলা হলেও এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আমরা যদি গত বৃহস্পতিবার থেকে দেখি, আজ পর্যন্ত 4 দিনে কোনো রোগী এখানে মারা যায়নি উপসর্গ নিয়ে, এবং হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের সংখ্যাটাও অনেকটাই কমে এসেছে। এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছে যে গত 24 ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছে 11 জন, ছুটি নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন, কোনো মৃত্যু নেই 24 ঘন্টাতে। এছাড়া এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। আগে যেটি 150 125 ছিল সেটি এখন 100-তে নেমেছে। আর মোট ভর্তি রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন 979 জন, এবং এ পর্যন্ত মারা গেছেন গত 2 মাসে 55 জন। ফলে চিকিৎসকরা বলছেন সরকারের যে উদ্যোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় এখানে হামের রোগীর চিকিৎসা, অনেক শিশু কিন্তু ভালো হয়ে বাড়ি ফিরছেন। এবং টিকার বিষয়টা একটু বলি। টিকার যে আমাদের কাছে তথ্য পাঠানো হয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে আজকে 10 তারিখ শেষ দিন বিশেষ যে টিকা ক্যাম্পেইন চলছিল সেটার, এবং এতে তারা 100% টিকাই কিন্তু দিতে পেরেছে যে জেলাগুলোতে ছিল, এবং জেলার মধ্যে উপজেলা লেভেল কিংবা একেবারে তৃণমূল পর্যায়ে যে টিকা ক্যাম্পেইনের অংশ ছিল সেই জায়গাগুলোতে। ফলে এখন আগামী সপ্তাহ থেকে এই রোগের যে প্রাদুর্ভাব সেটি একেবারেই কমে আসার কথা। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে যে এই টিকার কারণে আসলে রাজশাহীতে প্রথম দিকে রাজশাহীর আশপাশের জেলা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা সেই জায়গাগুলো হটস্পট থাকলেও এখন সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। মৃত্যুহারের সংখ্যাটা অনেক কমে এসেছে। তবে এখন পর্যন্ত যারা টিকা নেয়নি তাদের প্রতি চিকিৎসকরা অনুরোধ জানিয়েছেন খুব দ্রুত 5 বছর বয়সী শিশুদের সকলকে এই হামের টিকা প্রদান করার জন্য। তো এ ছিল এখনকার রাজশাহী মেডিকেলের হামের পরিস্থিতি। নিশি, ধন্যবাদ আবরার শাহীর আপনাকে। দর্শক, দেখছিলেন রাজশাহী থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আবরার শাহীর।